হ্যালো গাইস, আজকে 31 ডিসেম্বর। আজকে সবাই পিকনিক করছে, বাট আমার শরীরটা একটু খারাপ, মানে সর্দি হয়েছে। সেই জন্য আমার বর বাড়িতেই আমরা পিকনিক করছি। আমার বর, আমি, আমার শাশুড়ি। তো চিকেন নিয়ে এসছে। চিকেন আমি ম্যারিনেশন করে রেখেছি। এর মধ্যে যা যা দিতে হয় এটা কমন সেন্স, সবাই জানে চিকেনে কি দিতে হয়, তাও বাট আমি বলছি। এতে আমি লেবু রস দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে জিরে, তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে, কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে। আগে দিয়েছি, আর একটু ভাজার উপর ছড়িয়ে দেব। আজকে 31 ডিসেম্বর, ওই জন্য আমরা বাড়িতেই পিকনিক করছি, কারণ বাইরে ধুলোবালি খাবারে পড়ে না। বাইরেও ধুলোবালি পড়ে ঠিক, কিন্তু সাবধানে রান্না করলে পড়ে না। তো আমি করছি, যদি ভালো লাগে অবশ্যই দেখতে থাকুন একের পর এক, স্টেপ বাই স্টেপ। আর এদিকে কড়াইতে গ্যাসে আলুটা ভাজা হচ্ছে লাল লাল করে। এই যে এবার মাংসটা কষানো হচ্ছে। এবার মাংসটা আমি কষাচ্ছি। আমি শর্টকাটে করছি, কারণ শরীরটা ভালো না, তাই। নাহলে অন্যদিন আরও মানে তরিজুত করে করি। এটা হচ্ছে খাস বাংলায় বললাম, আমরা বাঙালি তো, তাই আমরা একটু খাস বাংলা বলি। এবার কড়াইতে আমি একটু শর্টকাটে রান্না করছি। কড়াইতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের উপর দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো হয়। এই যে 1 জানুয়ারি প্রিপারেশন শুরু হয়ে গেছে। ম্যাডাম সুদীপা ঘোষ লেগে পড়েছেন। এবার পেঁয়াজটা আমি তেলের উপর ভেজে নিচ্ছি। আমার শরীরটা খারাপ, তাও কিন্তু রান্না করছি। সবাই কিন্তু শরীর খারাপ হলে শুয়ে থাকে, অনেকে আবার রান্নাও করে, আমি তাদের মধ্যে একজন। আর এখানে আমার বর আমার জন্য চা করতে গিয়ে চায়ের ডাক বানিয়ে দিয়েছে আমার সেলফে। এই যে কষানো হয়ে এসছে, কষাচ্ছে, এরপর জল দিয়ে দেবো। আর কষানো মাংস আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আগে তুলবো। ধোয়া বেরোচ্ছে, গরম তো। জল ঢেলে দিয়েছি। এখন দেখুন ঝোলটা কত সুন্দর লাল টকটকে হয়েছে। আমি এতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ শুকনো লঙ্কায় পেট খারাপ হয় আমার হাজব্যান্ডের, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের উপরে সোমবারটা দিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর কষিয়েছি। ঝোলটা হচ্ছে, এখন আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। এরপর ফিরে আসছি 10-15 মিনিট বাদে। অবশেষে আমার চিকেন রান্না কমপ্লিট। কেমন হয়েছে দেখে বলুন। তো বন্ধুরা, যদি ভালো লাগে দেখতে আর খেতে, তো অবশ্যই খেতে হলে অবশ্যই আমার মতো এইভাবে রান্না করে খাবেন। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। সবার যেন ভালো কাটুক। আর বাই বাই 2024। যারা অসুস্থ ছিল আছে, তাদের সব রোগ যাতে ভালো হয়ে যায়, এমনকি আমিও যাতে
সুস্থ হয়ে যায়, ঠান্ডা সর্দি জ্বর ভালো হয়ে যায়, সেই কামনাই করবেন সবাই। আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এইভাবে ভালো ভালো রান্না রোজ ইউটিউব চ্যানেলে ছাড়তে পারি। ধন্যবাদ, শুভরাত্রি, হ্যাপি নিউ ইয়ার।